রাজনীতি ছেড়ে যদি শুধু সংবিধানটা খোলা হয় তাহলে জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি আর ফ্র্যাটার্নিটি এই চারটি শব্দের প্রকৃত অর্থ কি? এগুলো কি শুধু প্রিয়াম্বলে লেখা কিছু সুন্দর শব্দ, নাকি ভারতের গণতন্ত্র এবং প্রতিটি নাগরিকের অধিকার রক্ষার মূল ভিত্তি এটা? চলুন আজকের ভিডিওতে এটাই জানবো। প্রথমেই আসি জাস্টিস বা ন্যায় বিচার। সংবিধান শুধু আদালতের বিচার পাওয়ার কথা বলে না, এটি সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক এই তিনটি ন্যায় বিচারের কথাই বলে। অর্থাৎ ধর্ম, বর্ণ, জাত, লিঙ্গ এবং অর্থনৈতিক অবস্থার কারণে কেউ যেন বৈষম্যের শিকার না হন এবং প্রত্যেক নাগরিক যেন ন্যায্য সুযোগ বা মর্যাদা। এবার আসি লিবার্টি বা স্বাধীনতা। লিবার্টি মানে যা খুশি তাই করার স্বাধীনতা নয়। সংবিধান প্রত্যেক নাগরিককে চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম পালন এবং উপাসনার স্বাধীনতা দেয়। তবে এই স্বাধীনতা আইন, জনশৃঙ্খলা, নৈতিকতা এবং অন্যের অধিকারের সীমার মধ্যেই প্রয়োগ করা যায়। এরপর ইকুয়ালিটি বা সমতা। সংবিধান বলে আইনের চোখে প্রত্যেক নাগরিক সমান। ধর্ম, বর্ণ, জাত, লিঙ্গ এবং জন্মস্থানের ভিত্তিতে রাষ্ট্র কোনো নাগরিকের সঙ্গে বৈষম্য করতে পারে না। তবে সমতা মানে সবাইকে একইভাবে আচরণ করা নয়, বরং প্রত্যেককে সমান আইনি মর্যাদা এবং ন্যায্য সুযোগে নিশ্চিত করা। সবশেষে আসে ফ্র্যাটার্নিটি বা ভ্রাতৃত্ববোধ। এর অর্থ হলো ভাষা, ধর্ম, সংস্কৃতি বা অঞ্চলের ভিন্নতা থাকলেও আমরা সবাই এক দেশের নাগরিক। পারস্পরিক সম্মান, জাতীয় ঐক্য এবং প্রত্যেক ব্যক্তির মর্যাদা রক্ষার জন্য ফ্র্যাটার্নিটির আদর্শ বাস্তবায়িত হয়। তাই জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি এই চারটি শব্দ শুধু প্রিয়াম্বলের অলংকার নয়, এগুলো এই ভারতের সংবিধানের মূল দর্শন এবং আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি। এর মধ্যে দিয়ে প্রিয়াম্বলের প্রতিটি গুরুত্বপূর্ণ শব্দ আমরা সম্পূর্ণ করলাম। পরের ভিডিও থেকে শুরু করবো সংবিধানের মূল অংশ, পার্ট 1, দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। প্রথমেই জানবো আর্টিকেল 1 কে ভারতের ইউনিয়ন অফ স্টেটস বলা হয়েছে কেন।